আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন ইমানদারের ইমান কত দামি, যে বিন্দু পরিমাণ ইমান থাকলে সে জান্নাতে যাবে, কিভাবে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সুসংবাদ হাদিসটি আমরা শুনব। সব মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতের লোক জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিব্রাইল দেখো কার অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে, একটা চিরুনি অভিযান চালাও, যে ইমান জাররা পরিমাণ ইমান যদি পাও তাকে জাহান্নাম থেকে বের করে তাকে আবে হায়াতে গোসল করিয়ে তার সুন্দর চেহারা অবয়ব দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দাও। 3 বার চিরুনি অভিযান করা হবে, যে আমার হাবিবের উম্মত এদেরকে তো জাহান্নামে চিরদিন রাখা যাবে না, একটা চিরুনি অভিযান চালাও। তাই অভিযানটা কিভাবে করবে? 3 বার। عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن شعيرا। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামের আগুন থেকে বের হবে ওই সমস্ত ব্যক্তিরা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজুনু শাঈরা। তার অন্তরের মধ্যে কোনো নেকি নাই, কোনো ধরনের কোনো নেক কাজ নাই, কিন্তু তার অন্তরে বা তার কলবে জবের দানা পরিমাণ ইমান যদি থাকে, বিদ্যমান থাকে, জবের পরিমাণ ইমান, জব একদম ছোট, গমের থেকে একটু বড়, জবের দানা পরিমাণ যদি ইমান থাকে তাদেরকে বের করে আনা হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা থাবা মেরে যে হাজার হাজার লোক যারা জাহান্নামের আগুনে জ্বলতেছিল পুড়তেছিল, যে জাহান্নামের আগুনে জ্বলতেছিল পুড়তেছিল, এরকম যে জবের দানা পরিমাণ ইমান যাদের অন্তরে থাকবে তাদেরকে বের করে নিয়ে আসবেন। দ্বিতীয়বার আবার থাবা মারবেন, দ্বিতীয়বার আবার একদলকে জাহান্নাম থেকে বের করবেন। তারা কারা? ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররা। এবার গমের দানা পরিমাণ, গম থেকে জব একটু বড়, জব থেকে গম একটু ছোট, একদম তা কত সামান্য গমের দানা পরিমাণ ইমান যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মহব্বতে খাতিরে তাদেরকেও জাহান্নাম থেকে বের করবেন। তৃতীয়বার আবার একটা থাবা মেরে হাজার হাজার লক্ষ লক্ষ এমন মানুষকে বের করা হবে। ওয়াকানা ফি কলব ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররা। এবার অণু বা জাররা পরিমাণ ইমান এই থাবাতে জাররা পরিমাণ ইমান যাদের অন্তরে থাকবে। জাররা কাকে বলা হয়? একটা ধূলিকণা বা একটা বালুকে 70 ভাগ করলে তার 1 ভাগকে জাররা বলে, অথবা একটা সরিষা দানাকে 70 ভাগ করলে তার 1 ভাগকে জাররা বলে, এর চাইতে কম অংশকে জাররা বলে। এই জাররা পরিমাণ ইমান যাদের অন্তরে থাকবে, তৃতীয়বার এইভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এবার কাফের বেঈমানরা আফসোস করে বলবে, হায় যে লাভ কি, তাদেরও নেক কাজ নাই, আমাদেরও নেক কাজ নাই, তারা জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে, তা আমাদের কি দোষ? তাদের তো কোনো নেক কাজ নাই। তাদেরকে বলা হবে তাদের নেক কাজ না থাকলেও তাদের ইমান বিরূপ জাররা পরিমাণ ইমান তাদের অন্তরে ছিল। এই কারণে আল্লাহ পাক এতদিন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়ার পরেও সেই ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছেন বা দিচ্ছেন। তখন কাফের বেঈমানরা হতাশ হয়ে যাবে আর বলবে, হায় যদি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ইমানও আমরা রাখতাম, ধারণ করতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নাম থেকে মুক্তি পেতাম। এই জন্য যতটুক ইমান আছে বা ইমান থাকবে সেটা শিরিক মুক্ত ইমান, ভেজাল মুক্ত ইমান আমরা ধারণ করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করব, পরকালে বিশ্বাস করব, অর্থাৎ বিশ্বাসের যে বিষয়গুলো রয়েছে সেগুলির প্রতি ইমান আনব। আশা করা যায় কোনো একজন বিশ্বাসী ব্যক্তিও জাহান্নামে থাকবে না, প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তি এক সময় না এক সময় জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ইমান ধারণ করার, লালন করার এবং ইমানের তাকাজা পূরণ করার তৌফিক দান করুক। আমিন।